আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সামনে কিন্তু 2024 কুরবানি আগত। আর নগর বাংলা টিম কিন্তু দেশের বিভিন্ন নগরে নগরে ঘুরে ঘুরে কোন খামারে কয়টি গরু কিভাবে প্রস্তুত হচ্ছে কুরবানি উপলক্ষে হৃষ্টপুষ্ট করতেছে, আমরা কিন্তু আপনাদের দেখানোর জন্য ছুটে চলেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা সরাসরি দর্শক মন্ডলী চলে এসেছি তাহা লাবিব অ্যাগ্রো ফার্মে। এটি হলো বাগেরহাট জেলা রামপাল উপজেলা সাকশ্রী গ্রামে। এটি হচ্ছে সৈয়দ আতাউর রহমান টুটুল ভাইয়ের অ্যাগ্রো খামার। এখানে কুরবানি উপলক্ষে সুন্দর সুন্দর কিছু ষাঁড় গরু পালন করা হচ্ছে একেবারেই প্রাকৃতিকভাবে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ঘাস, আর তার এখানে প্রচুর ঘাসের জমি রয়েছে। এই ঘাস খাইয়ে কিন্তু সে গরু হৃষ্টপুষ্ট করতেছে। তো দর্শক মন্ডলী, আজকে আসুন আমরা তার খামারটা ঘুরে ঘুরে দেখবো যে তার এখানে কতগুলো গরু আছে, কিভাবে লালন পালন করছে, কেমন দামে সেগুলো বিক্রি করবে। সবকিছু মিলে সুন্দরভাবে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। আমি আব্দুল্লাহ শেখ, ক্যামেরায় আছে বাইজি। তাহলে চলুন। মাশাআল্লাহ দর্শক বন্ধুরা, আমরা যেমনটি বলছিলাম একেবারে কিন্তু এখানে প্রাকৃতিক উপায়ে যে গরু লালন পালন করা হচ্ছে, দেখেন তার প্রমাণ। টুটুল ভাই কিন্তু শুধুমাত্র ঘাসের উপর নির্ভরশীল হয়ে খামারটি করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি করছিলেন? এই যে গরুর খামারের পরিচর্যা। আচ্ছা আচ্ছা। তো সবকিছু মিলায় তো মোটামুটি ভালো আছেন না? হ্যাঁ, মোটের পরে আপনার খামারের গরুগুলো এখন কেমন আছে? হ্যাঁ, খামারের গরু মাশাআল্লাহ ভালোই আছে, এবং বর্তমান যে সময় আবহাওয়া পরিবেশ অনুযায়ী যথেষ্ট গরু সুস্থ এবং ভালো আছে। সবল আছে। প্রথমেই আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম সৈয়দ হাফিজুর রহমান। আমার এই খামারের নাম হচ্ছে তাহা লাবিব অ্যাগ্রো অ্যান্ড হ্যাসারি। খামারটা প্রকৃত হচ্ছে আমার ছোট ভাই, সে ঢাকায় থাকে। আমি খামারটা সার্বক্ষণিক দেখাশোনা পরিচর্যার কাজ করি। আমাদের খামারের যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় 4 বছর আগে। প্রথমে যে সময় শুরু করছিলাম সে সময় ছাগল দিয়েই শুরু করছিলাম। ছাগল সম্পর্কে অনেক ইউটিউবের ভ্রান্ত ধারণা নিয়ে ছাগল দিয়ে যাত্রা শুরু করে ছাগলের উল্লেখযোগ্য কোনো সুফল না পেয়ে নতুন করে বাদ দিয়ে অসহায় হয়ে গরুর দিকে আসা, প্যাটার্নিং এর দিকে আসা, এবং সেই থেকে যাত্রা শুরু। গরু নিয়ে কাজ শুরু হচ্ছে আজ 1-1.5 বছর। 1-1.5 বছরের শুরুতেও কিছু গাভী ছিল, সে গাভীগুলোর উল্লেখযোগ্য ভালো ফল না পেয়ে গাভীগুলো বিক্রি করে দিয়ে প্যাটার্নিং এ আসা। তো এখন প্যাটার্নিং এ আসার পরে কেমন আশার আলো দেখছেন? প্যাটার্নিং এ আসার পরে যে আশার আলোটা দেখছি, সেটার আশার আলোর থেকে বড় হচ্ছে একটা হতাশা এখানে কাজ করে। কেমন? যেহেতু আমি নতুন আর আমার কোনো একাডেমিক কোনো প্রশিক্ষণ নাই, যে কারণে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। মানুষ শেখে ঠেকাই পড়ে, আমি সেই ঠেকাতে যতটুকুন সম্ভব ততটুকুন রিকভারির চেষ্টা করতেছি। তো এই মুহূর্তে আপনার খামারে কি কি জাতের গরু আছে এবং কয়টি গরু আছে? আমার সাধারণত গরু আছে এই মুহূর্তে 22টা। 22টা গরুর ভিতর আপনার ম্যাক্সিমাম গরুই হচ্ছে শাহিওয়াল আর জার্সি জাতের, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের আছে। একটাই বাইরের এই নেপালি গরু আছে, নেপালি গির লালটা। আর তাই ছাড়া সবই মোটামুটি। আর আমাদের তো স্থানীয়ভাবে কালেক্ট করা, যে কারণে আমরা মানুষের লম্বা চড়া জাতের গল্প দিতে পারবো না, কারণ আমাদের তো স্থানীয় গরু এলাকার গরু। আমাদের এইখানের যে বাজারের যে গরু পাওয়া যায় এগুলো, আমি তার কোনো গরু বাইরের থেকে আমি আমদানি করিনি যে আমি 100% একজনকে আমি বলে দেবো যে আমি অমুক জাতের গরু আনিছি, আমি অমুক খান দিয়ে আনিছি, এটা বলা সম্ভব না, কারণ আমাদের স্থানীয় বাজারের। এই খামারে যেগুলো গরু আছে এদেরকে কয়বার খাবার দেন? আমি খাবার সাধারণত প্রতিদিন 2 বেলা খাবার দিই। প্রথম বেলা সকালবেলা ধরেন 7টা থেকে 8টার ভিতরে খাবার দিই। দ্বিতীয় বেলা খাবার দিই রাত বেলা 3টা থেকে 4টার ভিতরে। কারণ একটা গরুর
আমাদের যেমন ঘুমের প্রয়োজন, গরুরও একটা ঘুমের প্রয়োজন আছে, তাদের একটা রেস্টের প্রয়োজন আছে। গরুরে যদি আমি 24 ঘন্টা তার সামনে খাবার দিয়ে রাখি, তাহলে গরুটা ঘুমাবে কখন? কথা ঠিক আছে। গরুটা ঘুমাবে কখন? সে খাবে, তারও যেমন আমারও রেস্টের প্রয়োজন, তারও রেস্টের প্রয়োজন, অর্থাৎ সেও রেস্ট নেবে। আচ্ছা, তো সব ধরনের ভ্যাকসিনেশন তো করা আছে না? হ্যাঁ, ভ্যাকসিনেশন, আমার খুরা রোগের ভ্যাকসিন, তারপরে বাদলা, তারপরে জরা, তারপর আপনার ওই যে শুধু গলা ফোলাটা এখনো দেওয়া হয়নি, কিন্তু বাদ বাকি সবগুলো ভ্যাকসিন আমার করা। আচ্ছা আচ্ছা, তো কতদিন যাবত হচ্ছে এই এই প্যাটার্নিং গুলো তৈরি করছেন? ফ্যাটেনিং মানে গুলো শুরু হয় মানে আর কি খামারে আসছে গরুগুলো ঠিক কতদিনের খামারে আসা গরুর ভিতরে সময়ের বেশ কম আছে, সবগুলো তো একসঙ্গে আনা না। কোনো 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 গরু আছে এখানে 1 বছর হয়ে গেছে, আবার কোনো কোনো গরু আছে অনলি 3 মাসও করেনি। আপনার সর্বনিম্ন কতদিন লালন পালন করেন একটা খামারি হিসেবে? আপনার তো সর্বনিম্ন একটা ইয়ে আছে, কতদিন? দেখেন, আমি তো যেহেতু নতুন, আমি ঠিক দিন দিয়ে আপনাকে বলতে পারতেছি না, কিন্তু এইটুকুন বলতে পারবো যে একটা গরু সাধারণত আমাদের চোখের নজরে যে সময় বুঝি যে গরুটা আমার প্রস্তুত হয়ে গেছে। সাধারণত একটা গরু তো 3-4 মাসের আগে প্রস্তুত হয় না। না না না, 3-4 মাসে, 3 মাসে যারা গরু প্রস্তুত করে তারাও হয় মিথ্যা বলে, তা না হলে এমন কোন অসৎ উপায় অবলম্বন আছে তাই করে। 3 মাসে কোনোদিন কোনো গরু আমাদের এখানে তো কোনো রকম না না না, আমরা দেখতে পাচ্ছেন আমাদের ঘাস এবং শুকনো খড় দিয়ে প্রাকৃতিক উপায়ে যে দানাদার খাবারটা, দানাদার খাবার আপনি প্রতিদিন হয়তো 1 কেজি 1.5 কেজির বেশি কোনো গরুতে পায় না, কারণ আমার ঘাসটাই হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আছে যে গরুগুলো আছে একটু সামান্য দর্শককে দামের একটা ধারণা দেব। এখানে কত থেকে কত কেজি লাইভ ওয়েটের গরু আছে? আমার সর্বনিম্ন 300 কেজি লাইভ ওয়েটের আর সর্বোচ্চ 700 কেজি লাইভ ওয়েটের গরু আছে। আমরা ভাই এই যে ফ্রিজিয়ান গরুটা দেখতে পাচ্ছি, এটার মূল্য কেমন নির্ধারণ করেছেন? এটার মূল্য সাধারণত আমি যেটা চাচ্ছি সেটা 2,50,000 টাকা, আর যদি কোনো কাস্টমার নিতে চায়, তার পছন্দ হয়, সেখানে সে দরদাম করে নিতে পারবে। 2,50,000 টাকা আপনি দাম চাচ্ছেন, এরপরে দামাদামি করার সুযোগ আছে। তো এটা লাইভ ওয়েট বলছেন 700 কেজি। 700 কেজি বা 750 কেজি। তো দর্শক 700 কেজির একটা গরু কিন্তু সে একেবারে মানে কম বলে নাই। তো এদিকে আরেকটা গরু দেখতে পাচ্ছি ভাই, এটার লাইভ ওয়েট আছে কেমন? এটার লাইভ ওয়েট আছে 650 কেজি। 650 কেজি লাইভ ওয়েট আছে। এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাইছি আমি 2,20,000 টাকা। 2,20,000 টাকা দামাদামি করার সুযোগ আছে। একটু তো সুযোগ থাকে, একেবারে তার বাটার দোকান না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর এদিকে তো মনে হয় আপনার একই রকম ওজন আছে, এটা ওইটা একই রকম হতে পারে, ওটা থেকে এটা একটু বেশি হতে পারে। বেশি হতে পারে, সেম মানে সামথিং মনে হয় একই রকম সামথিং, মানে সামান্য 19-20 বা সামান্য আপনার মতো। এই দুটো একটু কম আছে, ওই পাশেরটা আবার। তো আরেকটা দেখতে পাচ্ছি কালো গরু, হ্যাঁ একেবারে কালো, এটা কি জাতের? এটা এটা আপনার জার্সি জাত জার্সি আর কি। তো এটা কেমন লাইভ ওয়েট আছে? শাহিওয়াল হতে পারে, সেটা আমি এটা লাইভ ওয়েট আছে কেমন? 350 থেকে 400 কেজি। এটা কেমন মূল্য নির্ধারণ করেছেন? এটা আপনার 1,60,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা আরেকটু এগিয়ে আসি, এদিকে একটা দেখতে পাচ্ছি গির, না ভাই, নেপালিয়ান গির। নেপালি আচ্ছা আচ্ছা, এই গির ওজন আছে কেমন? গিরের ওজন আছে আপনার 700 কেজি। 700 কেজি, মাশাআল্লাহ অনেক বড় তো মোটামুটি। এটা কেমন কি নিয়ত করেছেন? এটা 2,20,000 টাকা চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনা আছে, এরপরে দামাদামি করার সুযোগ। দামাদামির সুযোগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে দেখতে পাচ্ছি কালো গরু আছে, ফ্রিজিয়ান আছে, এগুলো একটু হৃষ্টপুষ্ট কম হয়েছে, তার কারণ কি ভাই? আমি যদি অন্য সবার মতো আপনার পোল্ট্রি ফিড বা টোটাল ইয়ের পরে নির্ভর করতাম, তাহলে হয়তো আরেকটু ভালো দেখতে পারতেন, কিন্তু সিরেপ যেহেতু ন্যাচারাল খাবারে 100% আপনি খোলা গরু পাবেন না। আচ্ছা, এগুলো কেমন কি মূল্য নির্ধারণ করেছেন? এই ম্যাক্সিমাম 1,80,70 এরকম এরকম করে। ঠিক আছে ভাই, শাহিওয়াল, শাহিওয়াল, লাল শাহিওয়াল তাই না? লাল শাহিওয়াল। আচ্ছা, শাহিওয়াল এটার কেমন ওজন আছে আনুমানিক? এটার আনুমানিক 600 কেজি। 600 কেজি। আচ্ছা, এটা কেমন কি নির্ধারণ করেছেন? 1,80,000 টাকা। 1,80,000 টাকা, মাশাআল্লাহ। দর্শক, আমরা কিন্তু ঘুরতেছি দেখতেছি কম বেশি, তবে আমি কিন্তু ভাইয়ের এখানে যে মানে দামটা মূল্যটা পাচ্ছি, এটা কিন্তু অন্যান্য খামারের থেকে অনেকটাই কম। কারণ তার একটাই মাত্র কারণ, সে কিন্তু ফিডের উপর অতটা নির্ভর না, কারণ তার এখানে কিন্তু কোনো খাবারের কষ্ট যাচ্ছে না, চিকিৎসাও ততটা লাগতেছে না। তো আমি এখন যে সেটা আছি, সেটা কিন্তু দেখেন আপনার কোনো রকম ফ্যানের ব্যবহার নেই, কোনো রকম লাইটের ব্যবহার নেই। তো আমরা এখানে দাঁড়ায় আছি পুরো ঠান্ডা, আর শেডটাও কিন্তু তার নির্মাণও করা হয়েছে ভালো, একেবারে প্রাকৃতিক ইসে এখানে লালন পালন হচ্ছে, এর জন্য কিন্তু মূল্যটা তো কম। কিন্তু অন্য খামারে কিন্তু এতটা কম বলে না, কারণ তাদের
ওষুধ খরচ বেশি চলে আসে, খাবারের খরচ বেশি চলে আসে, আর তার এখানে একেবারে প্রাকৃতিক সিস্টেমে গরু পালন হচ্ছে। তো আসুন ভাই আমরা একটু আপনার শেডটা ঘুরে দেখি। এইখানে দেখতে পাচ্ছি কিছু গরু দেখা যাচ্ছে ভাই, এগুলা আছে কতগুলো আছে এখানে? এখানে গরু আছে আপনার 10টা। ওই শেডের থেকে কি এই গরুগুলো একটু ওয়েটে কম? হ্যাঁ, ওই গরুর থেকে ওইটা বড় গরুগুলো ওই সেটে, ছোটগুলো ছোটগুলো এই সেটে। এই শেডে কেমন থেকে কেমন দামের ভিতর আছে? এই সেটে সাধারণত যে গরুগুলো বিক্রি হবে তা হচ্ছে 1,20,000 থেকে 1,40,000, এর ভিতরে 45 এর ভিতরে, এর মানে উপরে সাধারণ মানুষের সাধ্যের ভিতরে সাধারণ রেখে মানুষের মানে সব শ্রেণীর লোকের কুরবানি করার জন্য। কোরবানির হিসাব করে তাদের আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাজেট। তা আমরা এখানে দুই একটা একটু দামটা জানি। যেমন এই একটা দেখতে পাচ্ছি খুব একেবারে দুষ্টামি শুরু করে দিয়েছে, ব্ল্যাক শাহিওয়াল, যেটা সাধারণত খুবই রেয়ার আইটেম, যেগুলো গরু সচরাচর পাওয়া যায় না। খুব কম পাওয়া যায়। ব্ল্যাক শাহিওয়ালটা খুবই কম পাওয়া যায় আমাদের আচ্ছা, এলাকায়। শাহিওয়াল তো এই ব্ল্যাক শাহিওয়ালের ওজন আমি যদি বলি কেমন আছে এখন? ব্ল্যাক শাহিওয়ালের ওজন সাধারণত এখন হয়তো 300 কেজি, 350 কেজি এরকম আছে। এরকম আছে। আচ্ছা, এরকম আছে। এটা কেমন কি মূল্য নির্ধারণ করেছেন? এটা ওই 31-30 হলে এরকম সামথিং সামথিং। দামাদামি করার সুযোগ আছে, আপনার দাম দর যাই বুঝে নেবেন। অবশ্যই এখানে তো এই আর একটা লাল গরু দেখতে পাচ্ছি, একেবারে গাটা তেল তেলে চমচম করতেছে। হ্যাঁ, এইটা কেমন কি? শাহিওয়াল না? হ্যাঁ, শাহিওয়াল। এটা কেমন কি ওজন আছে? ওইটা ওরকম, ওর থেকে একটু বেশি, হয়তো সাধারণত 270-80 কেজি এরকম এরকম হবে, এরকম। তো এটা কেমন কি মূল্য নির্ধারণ করেছে? ওটা ওরকম 31-40 এরকম এর ভিতরেই সাধারণত থাকবে। আর এদিকে দেখলাম একটা সোল্ড হয়ে গেছে বললেন। হ্যাঁ, এইটা সোল্ড, এটা সোল্ড হয়ে গেছে। করছি আমি এখন, এটা বিক্রি করছি। এ সম্পর্কে খুব বেশি কাউকে বলা যাচ্ছে না, কারণ এটা একটা নিজস্ব লোকের ভিতরে বিক্রি হয়েছে, এবং যেহেতু নিজস্ব লোক। কেমন কি দামে বিক্রি হলো এটা? সে আমাকে 1,20,000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, অনেক সাধ্যের ভিতরে সুন্দর সুঠাম দেহের কিন্তু একটা গরু। যারা একটু মধ্যবিত্ত শ্রেণীর লোক আছে, যারা অনেকটা ভাগে কোরবানি দিতে স্বাচ্ছন্দ্য ফিল করে না, তাদের জন্য উপযোগী। তাদের গরুগুলো তো ভাই এখনো লুজ আছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, দাঁত আসছে, কিন্তু এখনো আরো বাড়ার মতো তার পরিবেশ দাঁত হয়েছে কেমন? এটা দাঁত 2 দাঁত হয়ে গেছে। এটা তো রাখলে মনে হয় আরো বড় হতো, কিন্তু যেহেতু বিক্রি করে দিয়েছি সেহেতু তো রাখার কথা বলা যাচ্ছে না। রাখার কথা বলা যাচ্ছে। তো আপনার গরুগুলো সব দেখলাম একের পর এক, ভালো লাগলো। অনেক সুন্দরভাবে কিন্তু খামারটা সাজানো হয়েছে, কিন্তু সে নতুন খামারি হিসেবে যতটুকু করেছে আমি কিন্তু দেখলাম ঘুরে ঘুরে, ভালোই হয়েছে। তো আশা করি ভাই আপনার জন্য শুভকামনা রইলো, সামনে আরো ভালোভাবে করবেন। আর প্রথমে যে কথাটা বললেন যে ভাই আমি জাত নির্বাচন করতে পারিনি, হ্যাঁ, আমি জাত নির্বাচন করতে পারিনি, যেহেতু আমি নতুন। আমি আগে পরে সম্পর্কে আমার কোনো একাডেমিক কোনো প্রশিক্ষণই নাই। আমি কোনো খামারের সাথেও যে কোনো ভালো কোনো ভাই পাইনি বা কোনো মুরব্বী পাইনি যে আমার একটা সৎ পরামর্শ দেবে। সম্পূর্ণ নিজের মতো করে করা, যতটুকুন সম্ভব যতটুকুন চেষ্টা করেছি। গরুর কি ওষুধ, কোন সময় খাবার দিতে, কোন সময় গরুর পরিচর্যা করতে, এটাও অনেকটা জানতাম না। তারপরে যতটুকুন সম্ভব নিজের মতো করে করছি, চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন, এবং আশা করি আজকের বলির থেকে যেন আগামী দিন শুভ্রে নতুন করে যাত্রা শুরু করতে পারি। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু একেবারে মানে প্রাকৃতিক উপায়ে সুন্দর মিট কোয়ালিটি ভালো রেখে যেসব গরুগুলো লালন পালন করা হচ্ছে, এগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু যে লোকেশনটা দেওয়া হয়েছে লোকেশনে আসবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভাইয়ের সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করতে পারবেন। আসসালামু আলাইকুম, নগর বাংলা টিভির সমস্ত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুদের আমি আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সৈয়দ হাফিজুর রহমান, পরিচালক, তাহাল হাবিব অ্যাগ্রো অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে। আমাদের ফার্মে কুরবানির উপলক্ষে আমরা 16টা গরু প্রস্তুত করতেছি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং প্রাকৃতিক ঘাস খড়ের মাধ্যম দিয়ে। যেখানে মানুষ দানাদার খাবার বা ফিডের পরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে, সেখানে আমরা সম্পূর্ণ ঘাসের উপর নির্ভরশীল। আপনারা যারা কুরবানির উপলক্ষে প্রাকৃতিক গরু সংগ্রহ করতে চান, তারা আসেন আমার খামারে, দেখেন আমাদের গরু দেখেন, আমাদের গরুর পরিচর্যার ধরন দেখেন। দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা খামার থেকে গরু সংগ্রহ করতে পারেন। বাংলা টিভির সকল দর্শকদের ধন্যবাদ জানিয়ে। তো দর্শক, সুন্দরভাবে কিন্তু খামারটা ঘুরে ঘুরে দেখালাম আপনাদের। তো এই খামার থেকে এখনই বিদায় নেওয়ার সময়। যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটি দেখছিলেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। দেখা হচ্ছে অন্য কোনো খামারে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।